This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন কালবৈশাখীর সময় এমনিতে রাস্তাঘাটে ভেঙে পড়ে যাচ্ছে, দুজন মারা গেছে, তার দায়িত্ব কেউ নিচ্ছে না, আর সে প্রশ্ন করতে গেলে মিডিয়ার উপরে অ্যাটাক করা হচ্ছে। খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং খুব এটা হচ্ছে নিন্দনীয়। আমি এর প্রতিবাদ করছি। মানুষের জীবন যাচ্ছে, সেটা জিজ্ঞেস করতে পারবে না কেউ, তাকে আক্রমণ করা হবে? তো মিডিয়ারও এখানে কোনো অধিকার নেই, বিরোধীদের কোনো অধিকার নেই। মালদায় নদী ভাঙন, ফারাক্কাতে এটা বহু বছর ধরে চলছে। তার জন্য কেন্দ্র সরকার কোটি কোটি টাকা খরচাও করে, প্রতি বছর 10-15 কোটি টাকা দেয়। কিন্তু যখন জল বাড়বে তখনই নিয়ে বোল্ডারগুলো ফেলে দেয়, সেগুলো প্রতি বছর বয়ে যায়, পরের বছর আবার টাকা খাওয়া হয়। আমি নিজেও গেছি দেখতে। আমাদের এমএলএ ছিলেন বৈষ্ণবনগরের স্বাধীন দা, তার নিজের গ্রামটাই চলে গেল। এর স্থায়ী সমাধান চাই। সেই জন্য ভেতরে যে দুর্নীতি চলছে এটা বন্ধ হওয়ার দরকার আছে। টাকা দিলে হবে না, টাকা যাতে ঠিক প্রয়োগ হয় দেখতে হবে। আমি নিজে বিএসএফের স্পিড বোটে করে গিয়ে দেখেছি নিমতিতার ওখানে, যেখানে ভাঙছে পাড়। তো এর স্থায়ী সমাধান প্রাকৃতিক ব্যাপার আছে, খরচা করলে হবে না। খরচা যা হয়ে গেছে কয়েকশো কোটি টাকা, সেটা যদি ঠিকমতো লাগতো তাহলে ব্যবস্থা হতো। কেন্দ্র সরকার, বিভিন্ন এজেন্সি এটা সিরিয়াসলি দেখা উচিত, নাহলে ওই এলাকাগুলো পুরো উড়ে যাবে। দুর্ভাগ্যের বিষয়, দুর্ঘটনা হওয়ার পরে ওখানে কোনো জনপ্রতিনিধি যাচ্ছেন না, পঞ্চায়েত, এমএলএ, এমপি। ঘাবড়াবার কী আছে? গিয়ে দাঁড়ানো উচিত, লোককে সেবা করা উচিত। দুর্ঘটনা হতেই পারে, নির্মম হতে হবে। সরকারি কর্মচারীও যাচ্ছে না কেউ। তাদেরকে মিনিমাম একটা ত্রিপল দেওয়া, তাদের চাল ডাল জলের ব্যবস্থা করা, এটুকু তো করা। সর্বস্ব চলে গেছে, এটা করতে কী অসুবিধা আছে? ভোট নেওয়ার জন্য বড় বড় কথা, ডেভেলপমেন্টের কথা বলবেন, কিন্তু বিপদে থাকবেন না, কিসের সরকার? যদি পরিবর্তন হয়েই থাকে, বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি লাগানো হচ্ছে, আরও কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জড়ে কী হবে? যাই হোক, চেষ্টা করুন। ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই মমতা ব্যানার্জি, উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন, সেটাও জানে সবাই যে এটা ধোঁকা, কারণ ওনার সব কাজই রাজনীতিক লাভের জন্য, সেজন্য কেউ বিশ্বাস করে না। সারা পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন নিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। যারা হিন্দিভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে ধার করে, যারা একদিন গালাগালি দিয়েছে, বিহারি বলছে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে। সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। সেই জন্য এখানকার মানুষ বুঝে গেছেন, সারা ভারতবর্ষে ইউপি বিহারে পরিবর্তন হয়েছে, এখানেও পরিবর্তন হবে। আমি চিরপুরাতন, নিত্য নূতন, সবসময় অ্যাক্টিভ আছি।